বইমেলার সবশেষ খবর জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিমা হোসেন। মাহিমা, আগামীকাল শেষ হচ্ছে বইমেলা, তো আজকে কি পরিস্থিতি দেখছেন, কি বলছেন প্রকাশক যারা আছেন, তারা কি বলছেন, বিক্রেতারা কি বলছেন, কেমন বেচা বিক্রি হলো? যে আমি এই মুহূর্তে রয়েছি অমর একুশে বইমেলা প্রাঙ্গণে, এবং যেমন আমি বিগত সংবাদেও বলছিলাম, আজ কিন্তু শেষ শিশু প্রহর, অর্থাৎ এই বছরের মতন শিশু প্রহর শেষ হয়েছে এবং গতকাল কিন্তু অমর একুশে বইমেলার পর্দা নামবে, অর্থাৎ হচ্ছে গতকালই শেষ বইমেলা। এবং শেষ মুহূর্তে কিন্তু পুরো অনেক, আপনি যে প্রশ্নটা করছিলেন, আসলে এখানে আমরা পাঠক এবং বিক্রেতা এবং প্রকাশকদের সাথেও কথা বলেছি। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। তাদের মধ্যে এক ধরনের আক্ষেপই কাজ করছে, যেহেতু এবার খুব অল্প সময় বইমেলা হয়েছে এবং একই সাথে দেখা গিয়েছে যে যেহেতু রমজানের মধ্যে এটি হওয়ায় অনেক যা পাঠক যে সমাগম তা কিন্তু অনেকটাই বিগত বছরগুলোর তুলনায় অনেকটাই কমে এসেছে। তো এরপরেও যে শুক্র শনিবার এই শিশু প্রহরকে ঘিরে কিন্তু অনেক শিশুরা আসেন, বইমেলায় আসেন। একই সাথে কিন্তু কেবল শিশুরা নয়, তারা বাবা মার সাথে আসেন, এবং একই সাথে কিন্তু যারা রয়েছেন তরুণ তরুণীরা রয়েছেন, কিশোর কিশোরীরা রয়েছেন, তারাও কিন্তু এখানে আসছেন, বই কিনছেন। শেষ মুহূর্তে কিন্তু বই যে বেচা বিক্রি তা কিন্তু খানিকটা বেড়ে গিয়েছে তুলনামূলক, যদিও যেটি মেলার শুরুর দিকে কিন্তু এমন দৃশ্য দেখা যায়নি। এবং এখন যেহেতু বেলা বাড়ার সাথে সাথে ইফতারের সময় যতটা গড়িয়ে আসে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমাগম কম হলেও ইফতারের পরে অনেকে আসেন। যদিও আবার ইফতারের পরে যারা আসেন অনেক সময় যেহেতু সন্ধ্যা আগ নাগাদ তারা থাকেন এবং এরপরে আবার কমতে থাকে সমাগম। কিন্তু এই বছর আসলে সব মিলিয়ে যেমনটা প্রকাশকরা এবং বিক্রেতারা বলছেন, কিছু কিছু স্টলে ভালো বেচা বিক্রি হলো, আবার কিছু কিছু জায়গায় ভালো বেচা বিক্রি তেমন হয়নি। এবার এই বছর কিন্তু প্রায় 16টি নতুন বই এসেছে, যা অন্যান্য বছরের তুলনায় কম। তো এই ছিল আমার কাছে বইমেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ খবরাখবর। বইমেলা থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহিমা হোসেন।